কেন জানি না আমার এই ফুল গাছের টবের আগাছাগুলো পরিষ্কার করতে গেলেও আমার অনেক বেশি খারাপ লাগে। অনেক দিন থেকে ভাবছিলাম যে ফুল গাছের টবের যে আগাছাগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করব, কিন্তু সেটার হয়ে ওঠে না। তো আজকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আগাছাগুলো পরিষ্কার করবই করব। বিয়ের পরপর আমার এই বেলকুনিতে কত ফুল গাছ যে ছিল, এখন সেটার এক ভাগও নেই। তো যাই হোক, যেগুলো আছে সেগুলোরই যত্ন করতে পারি না। এই যে আমার কোলে যে ফুল গাছটা আছে, এই ফুল গাছের যত্ন করতে করতে আর কোনো কিছুরই যত্ন করার সেই রকম ধৈর্য আর সময় হয়ে ওঠে না। আর মুগ্ধবাবু একটা আম খাচ্ছিল, সেই আমটা আবার দেখাবে আপনাদের, এই জন্য নিচ থেকেই বারবার করে হাত উপরে উঠাচ্ছিল। তাই ভাবলাম যে একটু ওকে উঁচু করে ধরি, আপনাদের দেখাক সেই আম খাচ্ছে সেটা। মুগ্ধর বাবার বিকেলবেলা চেম্বার থাকলে সেই দিন আমার আর মুগ্ধর এই বেলকুনিতেই সময়টা কাটে। আর আজকেও মুগ্ধর বাবা চেম্বারে আছে, তাই আমি আর মুগ্ধ এখানেই বসে আছি। সারাদিন ভালো কাটলেও কেন জানি না বিকেল হলেই একটু বাইরে বের হতে ইচ্ছে করে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, সারাদিন ঘুরে বেড়ানো, এর সাথে গল্প, ওর সাথে গল্প। যদিও আমি সেরকম গল্প করি না, কিন্তু আমার গল্প শুনতে অনেক বেশি ভালো লাগে। আর বিকেল হলেই কেন জানি না আমার খুব ঘুরতে যেতে ইচ্ছে করে বাহিরে। তো প্রতিদিন তো সেটা সম্ভব নয়, যেদিন সময় পায় মুগ্ধর বাবা সেদিন আমাদের নিয়ে বের হয়। দেখা গেল 2-3 দিন পরপরই আমরা কিন্তু ঘুরতে বের হই, বাইকে করে পুরো শহর ঘুরে তারপর বাসায় আসি। এখানে তো ঘোরার সেরকম জায়গা নেই, শুধু ওই ডাকবাংলোর মাঠটা আছে, ওইখানেই যাই আমরা একটু সময় কাটাই। এখানে অনেক ছেলে পেলে, তারপর বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, আবার গরু, ছাগল, কুকুর অনেক কিছুই থাকে। তো মুগ্ধবাবু ওইগুলো দেখে অনেক বেশি খুশি হয়। তারপর ঘোরাফেরা শেষ করে একটু ফুচকা না হলে অন্য কোনো খাবার খেয়ে আমরা বাসায় আসি। যদিও এখন আর সেরকম বাইরের খাবার খাওয়া হয় না, মানে খেতে ইচ্ছে করে না। বয়সের সাথে সাথে কত কিছুর যে পরিবর্তন হচ্ছে, আমি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাই। আগে যে মানুষটা বাহিরের খাবার বলতে পাগল ছিল, সেই মানুষটা এখন আর সেরকম ভাবে বাহিরের খাবার খেতেই চায় না। যদিও মাঝে মধ্যে খাই, এখনো খাই না বললেও ভুল হবে, তবে খুব কমই খাওয়া হয়। এখন আর খেতে ওইরকম ইচ্ছে করে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেলকনিটা পরিষ্কার করে নিলাম। এখন আমি একটু আমার চুলটা, আমার কিন্তু অনেক বড় চুল ছিল, শুধু এই চুল আঁচড়ানোর জন্যই আমি চুলটা কেটে ফেলেছি। এখনো চুল আঁচড়াই না, শুধু সামনের দিকে একটু আঁচড়িয়ে ওইভাবেই খোপা করে রেখে দিই, চুলটাও শুকায় না। শুধুমাত্র যেদিন শ্যাম্পু করি সেই দিন চুলটা একটু শুকনা থাকে, আর তা না হলে স্নান করে শুধু সামনের দিকটা আঁচড়িয়ে সিঁদুর দিয়ে ওইভাবেই খোপা করে রেখে দিই। যদি পরে মনে হয় যে চুলটা শুকানো হয়নি, চুলটা শুকাতে হবে, তারপর হয়তো খোপা খুলে চুলটা শুকিয়ে নিই, না হলে ওইভাবেই রেখে দিই। পরের দিন আবার স্নান করে ঠিক একই নিয়মেই চলতে থাকে।